অনেক হয়েছে যে যারা প্রথমে একটা ভুল ধারণা নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন, তারা যখন বন্দিনী পড়েছেন তাদের মতবাদটা পুরা পাল্টে গেছে। যারা বই পড়েনি না, পড়তেই পারেন না, তারা সাবিনার কে বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। বন্দিনী আমার স্বপ্ন এই বইটি প্রকাশিত হচ্ছে শব্দশৈলী প্রকাশনা থেকে। আপু আমার হচ্ছে সব বই নিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে এর আগে একটা বই আপনার বইমেলাতে এসেছে এবং ব্যাপক সাড়া ফেলেছে। এবছর 2টা বই অলরেডি লিখছেন আর একটা কাজ চলছে, সেক্ষেত্রে আসলে যে 2টা লিখেছেন, যে 2টা এবার বইমেলায় আসবে, সেই 2টা নিয়ে আসলে কতটা আশাবাদী এবং সেই বইগুলো লেখার পিছনের গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমেই আমি বলি যে যারা মানে ফেসবুকে হচ্ছে গিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে অনেক যেটা ভাইয়া বললো একটু আগে আলোচনা সমালোচনা চলে, কিন্তু যারা আমার বই পড়েছেন, যারা বন্দিনী পড়েছেন, তারা কখনোই কখনোই আমার সম্পর্কে একটা ব্যাড কমেন্টস করতে পারবেন না। এটা এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এরকম অনেক হয়েছে যে যারা প্রথমে একটা ভুল ধারণা নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন, তারা যখন বন্দিনী পড়েছেন তাদের মতবাদটা পুরা পাল্টে গেছে। তো আমি বলবো যে আমি এই বিষয়ে সফল। আর যারা বই পড়েনি না, পড়তেই পারেন না, তারা সাবিনার কে বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। তারা যা খুশি বলতেই পারেন, অসুবিধা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এবার গতবার আমার বইটির এডিটর যিনি, উনি প্যারিসে থাকেন এবং উনি এর মধ্যে 850-রও বেশি বই উনি এডিট করেছেন। তো উনি আমার বন্দিনী বইটা যখন এডিট করছিলেন, তো তখন উনি ভাবছিলেন, বলেছিলেন যে সাবরিনা কখনো বন্দিনী প্রথম খণ্ডকে অতিক্রম করে যেতে পারবে না। তো আলহামদুলিল্লাহ উনি এবার বলেছেন যে আমি ভেবেছিলাম, কিন্তু এবার দেখলাম বন্দিনী দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডকে অনেক দূর ফেলে চলে গেছে। তো এটা আমি এখন আমি জানি না যে পাঠকের কাছেও এটা মনে হবে কিনা। যদি মানে এই ব্যাপারে আমি এই জন্য খুবই আশাবাদী, কারণ বন্দিনী আমার স্বপ্ন এই বইটি প্রকাশিত হচ্ছে শব্দশৈলী প্রকাশনা থেকে। আপু তো আপনি কি মনে করেন এর আগের বার তো আপনার বই মেলাতে খুঁজেই পাই না, মানে এত মানে সারা দিচ্ছে, আমরা সিরিয়াল হয়েও অনেকে বই পায় নাই, কিন্তু মানুষ বলতেছে, মানুষ বলছে কিন্তু অনেক কথা, কিন্তু আমরা কিন্তু আসলে বই পাই না, অনেকেই জানি। হ্যাঁ, এবার আসলে কি আগের মতনই হবে? সব দর্শকরা, সব ক্রেতারা শুধু সাবরিনার বই স্টলেই যাবে, নাকি অন্য কোথাও যাবে? আচ্ছা, আমি আমার সবচেয়ে বই বিক্রি হওয়ার চাইতে বড় আমার উদ্দেশ্য হচ্ছে আমার বইয়ের যে বক্তব্যটা সেটা যেন মানুষের কাছে পৌঁছায়। এবং আমি মনে করি যে অবলায় বেলা যেটা আসছে, সেটা এমন একটা বই যে প্রত্যেকটা মানুষ যখন বইটা হাতে নিবে, সে যদি ছেলে হয় বা মেয়ে, তার মনে হবে যে এটা তো আমার ঘটনা, এটা তো আমি। হ্যাঁ, এরকমই তো আমার সাথে হয়েছিল বা এরকমই তো আমি করি। মানে এই অবেলায় বেলা যেটা রয়্যাল পাবলিশার্স থেকে আসছে, এই বইটা এমন যে প্রত্যেকটা মানুষ, আমি এটা করে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রত্যেকে মনে হবে যে এটা আমি, এটা আমি। যে কোনো বয়সের মহিলা এবং যে কোনো বয়সের পুরুষ সেখানে তার নিজেকে খুঁজে পাবেন। আর বন্দিনীর দ্বিতীয় খণ্ড তো অ্যাজ ইউজুয়াল বন্দিনীর দ্বিতীয় খণ্ড, এটা এখন আমি 2টা বই নিয়ে খুব আশাবাদী। আর 3 নম্বর বইটা যেটা, সেটা হচ্ছে একটা উপন্যাস যেখানে কাল্পনিক চরিত্র থাকবে। সেই কাল্পনিক চরিত্র দিয়ে জনতার আন্দোলনের ওই প্রেক্ষাপটটা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, কিছু থেকে না, একটা সাধারণ পরিবারের যারা কেউই রাজনীতি করেন না বা যারা কেউই মানে বিসিএস পরীক্ষা দেবেন না, তাদের মানে তাদের চোখে আন্দোলনটা কেমন ছিল সেটাই হবে উপন্যাসটা। এখন আমি 3টে উপন্যাস নিয়ে সমান আশাবাদী, এখন আল্লাহ জানে কি হয়। আপু আপনি এর আগে বন্দিনী যখন লিখেছেন, আমরা দেখেছি আসলে প্রচুর সাড়া পেয়েছেন, এবং এই বন্দিনী নিয়ে কিন্তু অনেকে বলছে যে আপনার বইটার গল্পটাতে আমরা ছবি বানাবো। তো আপনি সেই আসলে সেটা নিয়ে কি ছবি হবে কিনা, কিংবা এবার যে বইগুলি রেখেছেন এইরকম একটি অফার আপনি কতটুকু মানে শিওর হচ্ছে যে এরকম অফার অবশ্যই এবার এবারও পাবেন? না, অফার পেয়েছি, কিন্তু আসলে আমি আমার বন্দিনীকে কার হাতে দিব, মানে এটা একটা হ্যাঁ, আমি বন্দিনীকে, আমি একটা জিনিস সবসময় বলি যে when Sabrina goes, she goes for the best, she goes with the best। হ্যাঁ, তো আমি বন্দিনীকে আমি তার হাতেই দেব যিনি বেস্ট। তো এখন যেমন আমি অভিনয়ের ক্ষেত্রে বলি যে যখন আমি অভিনয়ও করেছি, আমি অভিনয়ের অনেক লাগাতারই অনেক অফার পেয়েছিলাম, কিন্তু যখন আমি দেখেছি যে এটা আমাকে ফজলুর রহমান বাবুর বিপরীতে আমি মানে অভিনয় করতে হবে, তখন আমি বলেছি হ্যাঁ, কারণ উনি বেস্ট। তো আমি মনে করি যে আমি তার হাতেই আমার বন্দিনীকে মুভি করার জন্য দিতে পারি যিনি বেস্ট।